আপনার বডি আছে কিন্তু মুখ নাই। গ্রাফিক্স ডিজাইন মানে হচ্ছে অর্থবোধক কিছু হতে হবে। আপনাদের কি কন্টেন্ট নাই? আমি আসলে দেখছি রে মুখ নাই। আপনাদের কন্টেন্ট নাই যার জন্য ডেমো ট্যাক্স ব্যবহার করতেছেন। কিন্তু ছবিটা তো অ্যাট লিস্ট সুন্দর করে কিভাবে পজিশনিং করতে হয় এটা আপনারা দেখেন নাই? ক্লিপিং মার্কস করে একটা ছবিকে কিভাবে প্রপার জায়গাতে বসাতে হবে দেখেছি না? এডিট কন্টেন্টের সাহায্যে মনে আছে সবার? তাহলে কেন এখনো এই কাজটা পারতেছেন না? ক্লিপিং মার্কস করছেন কিন্তু ছবিটার পজিশনিং নেই। তার শুধু বডি আছে, তার চেহারা নাই। আচ্ছা দেখেন, যেখানে ছিলাম আমরা, যদি কোনো টেমপ্লেট এই অবস্থায় থাকে আপনারা চান এটাকে একটু সোজা করবেন ডিজাইনিং এর জন্য। কারণ আপনারা যখন অনলাইনে কাজ করবেন অনেক সময় বায়ার কি করবে, আপনাদের স্যাম্পল দিয়ে দিবে কি এরকম মকআপে, বলবে আমার এই ডিজাইনটাই প্রয়োজন, এক্স্যাক্টলি সেম আপনি ডিজাইন করেন, যেখানে যেটা আছে হুবহু সেম হইতে হবে, তাই না? এখন এটা দেখে আসলে ডিজাইন করা, এটার উপরে রেখে ডিজাইন করা সম্ভব বলেন তো? আমি যদি টেক্সট নেই, আমারটা টেক্সটটা যাবে সোজা, যাবে না? এখন এটা আছে কি বাঁকা, তাহলে এটাকে আমাকে সোজা করতে হবে কিভাবে? এই দেখেন নিচে এটা আছে পার্সপেক্টিভ গ্রিড কি পার্সপেক্টিভ প্রোব টুল। ওখানে পার্সপেক্টিভ গ্রিড ছিল, এখানে পার্সপেক্টিভ গ্রিড প্রোব টুল। তাহলে যদি আমি এটাকে চাই যে কি করতে স্ট্রেট করে ফেলতে, তাহলে দেখেন এখানে চারটা কর্নার হবে। আমি যদি কোথায় আছি টুলবারে ফটোশপে এবং পার্সপেক্টিভ প্রোব টুলের ভিতরে এখানে জাস্ট ক্লিক করব একটা, এবং প্রত্যেকটা কর্নারে ক্লিক করব। কোথায়? প্রত্যেকটা কর্নারে সে যেভাবেই থাকুক আমি প্রত্যেকটা কর্নারে ক্লিক করব এবং দেখবেন স্ট্রেট আছে কিনা। যদি না থাকে আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, এই কর্নারগুলোকে ধরে আরো নিখুঁত করতে পারবেন যতটুকু প্রয়োজন হয়। আমি জাস্ট দেখাচ্ছি, তাহলে বুঝতে পারছেন চারটা কর্নার আমি কিভাবে সিলেক্ট করছি। এখন যদি আমি জাস্ট উপরে ওকে তে প্রেস করি, দেখেন সে কি হয়েছে, এখন ডিজাইনটা স্ট্রেট। আমার জাস্ট কি করতে হবে, এখান থেকে রোটেট করে দিলেই হবে। রোটেট কোথায়? ফটোশপে ইমেজ রোটেশন, এবং করতে হবে কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ করে কি হয় স্ট্রেট। এখন দেখেন ডিজাইন টেমপ্লেটটা কি রকম ছিল আর এখন স্ট্রেট হয়ে গেছে। এখন এটার উপর আপনি চাইলে কি করতে পারবেন, লিখতে পারবেন না? এই টেক্সটগুলো ধরেন এই ফন্টটাকে আপনি চান এই ফন্টটার মতো ফন্ট ব্যবহার করতে, দেখেন ফন্ট একই রকম ফন্ট যদি ডিজাইনে ব্যবহার করতে চান, যারা এখন ডিজাইন টেমপ্লেট কাজ করতেছেন, আপনাদের জন্য একটা ফন্ট সাইট দেখাই দিই। লিখবেন গুগলে ফন্ট ফাইন্ডার, আচ্ছা দেখেন আচ্ছা কাইন্ডলি দেখেন এই যে স্যার এদিকে সবাই, তাহলে আমি গুগলে সার্চ করছি কি লিখে ফন্ট ফাইন্ডার, রাইট? ফন্ট ফাইন্ডার লিখে সার্চ করার পর এই যে একটা ওয়েবসাইট মাই ফন্টস, হোয়াট ফন্টস, দেখেন হোয়াট দ্য ফন্ট ফাইন্ডারস লিখে এখানে যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে কি করা যায়, দেখেন এখানে টাইপ অর পেস্ট ইউর ইমেজ, তার মানে আমরা কি করতে পারি, এখানে ইমেজ আপলোড করতে পারি, তাই না? দেখেন এখানে লেখা আছে অর আপলোড এন ইমেজ, তার মানে আমরা একটা ছবিকে এখানে আপলোড করে দিতে পারি। কিন্তু একটা সমস্যা আছে, এই সাইডে বড় ছবি আপলোড করলে সে কি করতে, সে কাজ করতে ঘাবড়ায় যায় অথবা পারে না, দেখা যায় কি রেসপন্স করে না, ব্যাক করে যায়। তাহলে আমি যদি কোনো স্পেসিফিক অংশের ফন্ট একই রকম না আসলেও সিমিলার কাছাকাছি আপনি কি করতে পারবেন, খুঁজে বের করতে পারবেন। তাহলে আমাকে কি করতে হবে, ধরেন আমি এই ফন্টটাকে খুঁজতে চাই, তাহলে আমি যদি এখানে কি করি, প্রথমত আমাকে স্ক্রিনশট নিতে হবে, তাই না? স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি ডিফল্ট ভাবে আপনার কম্পিউটারে স্নিপিং টুলটা ব্যবহার করতে পারেন। এবং এই দেখেন এখানে আপনাকে যেতে হবে আপনি যে ধরনের কাজ করতে চাইছেন। যদি ভিডিও করতে চান, স্ক্রিন রেকর্ড করতে চান, তাহলে স্ক্রিন রেকর্ডও করতে পারেন। আমাদের প্রয়োজন কি স্ক্রিনশট নেওয়া বা ছবি নেওয়া, তাই না? তাহলে আমাকে নিউ এ ক্লিক করতে হবে। দেখেন নিউ এ ক্লিক করার পর উইন্ডোজটা এরকম হয়ে যাবে, এবং যে অংশটুকু আপনি চাইছেন যে এই ফন্টটাকে আমি খুঁজে বের করব কাছাকাছি, সেই ফন্টটার জাস্ট কি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখন স্ক্রিনশটটাকে কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করতে হবে না, স্নিপিং টুল দ্বারা আমি ছবিটাকে
বা স্ক্রিনশটটাকে সেভ করতেছি রাখতেছি কোথায় ডেস্কটপে সেভ। এখন আমি যদি চলে যাই আবারও সেই ওয়েবসাইটে, দেখেন ওয়েবসাইটে চলে যাওয়ার পর ওয়েবসাইটে কি মাই ফন্টস এবং হট দ্য ফন্টস, এখানে এসে জাস্ট করতে হবে ওই ছবিটাকে আপলোড করতে হবে বা ওই যে মকআপ লেখাটা, তাই না? এটা তো ইমেজ, এখানে যে কোনো